আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস তোমরা তো জানোই কিছুদিন আগে আমাদের সিএস র‍্যাঙ্কের নতুন সিজন আপডেট হয়েছে। এবার আমি চিন্তা ভাবনা করছি যে বিআর র‍্যাঙ্কে তো আমি ওয়েপন গুলো রিপুশ করি, কিন্তু সিএস র‍্যাঙ্কে আমি আজ পর্যন্ত কোনোদিন ওয়েপন গুলো রিপুশ করি না। ভাবলাম যে এই নতুন সিজনে ওয়েপন গুলো রিপুশ করে সিএস র‍্যাঙ্কের ভিতরে যে কোনো একটা গান দিয়ে টপ 1 করার। আমি ভাবতেছি যে এইবার এমন একটা গান দিয়ে আমি ওয়েপন গুলো রিপুশ করব যেই গান আমি শর্ট রেঞ্জেও ভালো চালাতে পারবো, লং রেঞ্জেও ভালো চালাতে পারবো এবং সেই গান দিয়ে অল্প গ্লোরি করলে আমরা টপ 1 খুব সহজে করতে পারবো। আর খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাই গাইস ভিএসএস দিয়ে তোমরা তো জানোই গাইস শর্ট রেঞ্জেও চলে এবং লং রেঞ্জেও চলে। তার উপর দিয়ে যদি আমরা এই গান দিয়ে টপ 1 করতে যাই, টপ 1 তো পরের কথা, আগে আমরা টপ 100 ভিতরে ঢুকতে গেলে কিন্তু আমাদের 1200 পয়েন্টের দরকার। বর্তমানে আমার পয়েন্ট হচ্ছে 960 পয়েন্ট, মানে হচ্ছে যদি আমি মাত্র 300 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু আমি খুব ইজিলি আমার জেলার ভিতরে ঢুকতে পারবো। বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ম্যাচ তো স্টার্ট করে দিছি, বাট আমি জানি না সিএস র‍্যাঙ্কে আমাদের কি রকম কি গেম প্লে করলে কতটুকু গ্লোরি দেয়। এখন আমাকে ভিএসএস দিয়ে কয়টা খেলে আমাকে কত পয়েন্ট দিবে আর কি কি করতে হবে এগুলো কিন্তু আমি কিচ্ছু জানি না। তবে আমি এইটুকু জানি আমাদের এই গান দিয়ে 5-6টার উপরে কিল করে সম্পূর্ণ ম্যাচটা বুইয়া করতে হবে। যদি আমি 5-6টা কিল করি অথচ ম্যাচ যদি বুইয়া না পাই তাহলে কিন্তু আমাকে এক গ্লোরিও দিবে না। 1-2 গ্লোরি দিতে পারে কিন্তু গাইজ এর বেশি আমাকে গ্লোরি দিবে না। যে কারণে গাইজ আমাদের টার্গেট রাখতে হবে ম্যাচটা বুইয়া করার আর সর্বনিম্ন 5-6টার উপরে কিল করা। তো দেখতে না দেখতে আমাদের কিন্তু 2টা রাউন্ড অলরেডি ভিক্টরি হয়ে গেছে আর এই 2টা রাউন্ডে আমি ভিএসএস দিয়ে মাত্র একটা কিল করছি। আমাদের আরো কমপক্ষে হলে 3-4টার উপরে কিল করতে হবে। এন্ড এখানে কিন্তু আমি একটা এনিমিকে ডাউনও করে ফেলছি, তার মানে আমার 2টা কিল হয়ে গেল আর 2টা এনিমি বাঁচা আছে। এই 2টা এনিমি যে কোন জায়গায় আছে আমি কিন্তু বলতে পারতাছি না আর এখান থেকে আমি এনিমি দেখতেও পারতাছি না। এখন ওরা যে কোন চিবার মধ্যে পড়ে আছে আর আমার একটা টিমমেটে কিন্তু একটা এনিমিরে মাইরে দিছে আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। এই এনিমিটারে আমার মারতে হইব। এনিমিটারে আমি প্রথমে লক্ষ্য করি নাই ও কোন জায়গায় আছে, কিন্তু এই দিকে খেয়াল করে দেখো গাইস ও কিন্তু ওর জায়গার মধ্যেই আছে, মানে যেখানে রাউন্ড সারে সেখানেই কিন্তু ও আসিল। আমি কিন্তু এখনো জানতামই না। আর জোন আসার পরে দেখি যে ওইখানে কি একটা জানি বাতি জ্বলতেছে আর দেখার সাথে সাথে ওইটারে কিন্তু হেডশট দিয়ে মাইরা 3 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। তার মানে আমারে আর মাত্র 2টা কিল করতে হবে আর এই রাউন্ডেই করতে হবে, কারণ এটাই হচ্ছে শেষ রাউন্ড। এরপরে কিন্তু ম্যাচই বুইয়া হয়ে যাবো। আর একটা এনিমিরে ভাই কিল লালে লাল মারে ডাউন করে ফেললাম, আরো একটা এনিমি ডাউন হয়ে গেছে। যেই 2টা কিলের টার্গেট নিয়েছিলাম সেই 2টা কিল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আরো 2-1টা কিল করা যাক। সো এখানে কিন্তু আমি একটা ফ্ল্যাশ পিস মাইরে যখন পিছনে যাই তখন দেখি এখানে আরো একটা এনিমি আর এই এনিমিটারে ফুল ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওরিয়ন হয়ে গেছে। আমিও আবার বের হয়ে এটারে ডাউন করে ভাই 3 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। আর জাস্ট একটা এনিমি এই হওয়ার কথা, কিন্তু গাইজ এই কিলটা আমি পাইলাম না। আর দেখতে না দেখতে আমাদের এই ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে গেছে। সো এখন ব্যাক দিয়ে দেখা যাক গাইজ। এই দেখো ভাই আমাদের কিন্তু 80 পয়েন্ট দিয়ে দিছে আর আমার পয়েন্ট কিন্তু 800-র উপরে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে আরো একটা ম্যাচ স্টার্ট করে দিছি। এই ম্যাচে অলরেডি 3টা রাউন্ড চলে গেছে। আমরা জিতছি 2টা রাউন্ড, এনিমিরা জিতছে 1টা রাউন্ড। কিন্তু ভাই দুঃখজনক বিষয় হলো আমি ভিএসএস দিয়ে এখন পর্যন্ত একটা কিলও করতে পারি নাই। আমার টিমমেটরাই সব কটা এনিমিরা মাইরে দিতেছিল আর এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে শুধুমাত্র আমি থার্ড পার্টি করে কিল টিল নিব। এখানে একটা এনিমিরে সিঙ্গেল ভাবে দেখলাম ওইটারে ভাই হেডশট মারা কিন্তু ডাউন করে ফেলছি। আর এখানে ক্লোজ রেঞ্জে একটা এনিমি চলে আসে, আমারে দেখে নাই। আমি কিন্তু এটা আমি সোনিয়া বানায় এইটারেও ডাউন করে ফেলছি। তো আমাদের কিন্তু 2টা কিল অলরেডি হয়ে গেছে আর একটা এনিমি কিন্তু ওখানে ক্রোনও জ্বালায় আছে। আমি আগে আমার কিলগুলা নিয়ে নেই ভাই, বলা তো যায় না, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সো এখানে কিন্তু একটা এনিমি ভাই পুরো প্লেয়ার নাকি আমার 2টা টিমমেটের অলরেডি খাইয়া দিছে। এখন আমারে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমিও কিন্তু এখানে হেডশট মারার জন্য রেডি। বের হওয়ার সাথে সাথে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, কিন্তু আমি হেডশট মারতে পারতাছি না। ওই কিন্তু একটু করে টুকি দিতেছে আর আমারও ডাউন দিয়ে দিছে, কিন্তু আমার টিমমেটরা গিয়া ওইটারে মাইরে দিয়ে কিন্তু ভিক্টরি নিয়ে নিছে। 2টা কিল যেহেতু আমাদের হয়ে গেছে আর মাত্র 2টার মতন কিল করা লাগে। এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু এই ঘরের উপরে উঠে গেছি। তো এখান থেকে আমি লং রেঞ্জে এনিমিদের মারবো, শর্ট রেঞ্জে যাওয়া যাবে না, কারণ হচ্ছে ভাই শর্ট রেঞ্জে কিন্তু এনিমির কাছে অনেক ভালো ভালো গান থাকতে পারে। আর ভিএসএস দিয়ে শর্ট রেঞ্জেও মোটামুটি ভালোই চলে, অতটা খারাপ চলে না। কিন্তু আমার টার্গেট হচ্ছে ভাই লং থেকে কিল নেওয়ার। সো এখানে কিন্তু আমি ড্যামেজ তো ভালোই দিতাছি, কিন্তু ভাই কিল করতে পারতাছি না। একটারে কিল করতে ধরছিলাম কিন্তু আমার টিমমেটে কিল চুরি করে নিছে, তো বড় বিষয় না। গাইস তোমরা যারা ই স্পোর্টস প্লেয়ার রয়েছে তোমরা চাইলে এসকেএম ই স্পোর্টস অ্যাপে খেলতে পারো, কারণ এই অ্যাপে রয়েছে গাইস সকল ধরনের ম্যাচ, যেমন বিআর সার্ভাইভাল, সিএস, ই স্পোর্টস মোড এবং গাইস লস টু উইন ম্যাচ। তাদের সার্ভিস অনেক ভালো আছে এবং অ্যাপসটি কিন্তু ট্রাস্টেড রয়েছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। এবং এখানে কিন্তু অনেক ধরনের ফ্রি গিভওয়ে ম্যাচও দেয়া থাকে, যেখানে প্রাইস পুল অনেক বেশি দেয়া থাকে এবং এখানে যে সকল ম্যাচ রয়েছে সেই ম্যাচের এন্ট্রি ফি কম এবং উইনিং প্রাইজ অনেক বেশি দেয়া থাকে। সো গাইস দেখতেই তো পারতাছো আমি কিন্তু এই রাউন্ডেও কিচ্ছু করতে পারলাম না আর মাত্র একটা এনিমি বাঁচা আছে। এই কিলটা অন্তত আমার নেওয়াই লাগবে। এই এনিমিটা কিন্তু আমার টিমমেটরে মাইরে দিছে। আমি ভাবছিলাম আমার টিমমেটটা হয়তো মাইরে দিব। তো যাই হোক এখন কিন্তু আমার চান্স, এনিমিটা হয়তো ভিতর দিয়ে আসতে পারে, ভিতর দিয়ে আসছে আর এইটা আমি কিন্তু এইটারে মাইরে দিয়ে 3 নাম্বার কিল মনে হয় করতে পারছি। সো আমাদের কিন্তু ম্যাচটা অলরেডি বুইয়াও হয়ে গেছে। আর যখন ম্যাচ থেকে ব্যাক দিছি তখন দেখি ভাই এই ম্যাচেও কিন্তু আমি 80 পয়েন্টই পেয়ে গেছি। গাইজ এরপরে কিন্তু আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিছি। এই ম্যাচে অলরেডি এনিমিরা 2টা রাউন্ড জিতে গেছে। এখন আমাদের যে করে হোক জিততে হবে। 2টা এনিমি শেষ আর মাত্র 2টা এনিমি, তার মধ্যে একটারে আমি ডাউন করছি ভিএসএস দিয়ে আর মাত্র একটা
একটা এনিমি, আর ওইটারে আমি মারতে পারলাম না ভাই এই গ্লোয়ালটার কারণে। যাই হোক আমাদের কিন্তু প্রথম একটা কিল ডান হয়ে গেছে। সো এরপরে কিন্তু আরো একটা রাউন্ড আমরা ডান করে ফেলছি, কিন্তু আমি কিল করতে পারি নাই। দুই রাউন্ড হয়ে গেছে আর মাত্র 2টা রাউন্ড। এই রাউন্ডে আমি ট্রাই করবো গাইস সর্বনিম্ন হইলে 2টা কিল করা। আমি কিন্তু আসি বর্তমানে ফুল কাভারে, আর এনিমিরা কিন্তু এখান থেকে টুকি দিবে আমি জানতাম। এই টাইমে কিন্তু আমি হেডশট দিয়ে একটারে ডাউন করে ফেলছি, কিন্তু কোনো লাভ হয় নাই। সেখানে কিন্তু দেখো ভাই টিম বুস্টার মাইরা দিছে, তার উপর দিয়ে ওখানে কিন্তু আরো কয়টা এনিমি আছে। সো আমি ভাবতেছি যে ওরা যেহেতু জানলা দিয়ে মারতেছে, আমার কাছে ভিএসএস, আমিও জানালা দিয়ে মারি। সো এখানে কিন্তু মারতে গিয়ে দেখো ভাই আমার কিন্তু কিলটা চুরি হয়ে যায়। আমি যেটা বুঝতে পারলাম এভাবে লং রেঞ্জে খেলে কিন্তু আমি কোনো রকম শান্তি পাবো না, কারণ হচ্ছে ভাই এখানে কিন্তু কিল চুরি হইব, তার উপর দিয়ে আমি কিন্তু নক দিয়েও শান্তি পাইতেছিলাম না, যে কারণে আমি রাশ করার জন্য চলে আসি। একটা ডাউন, আরেকটা এনিমি, এটারও কিল চুরি হয়ে গেছে। সো এই রাউন্ডে কিন্তু আমি একটা কিল করতে পারছি। তো যাই হোক না কেন, আর মাত্র একটা এনিমি বাঁচা আছে, আর সেই এনিমিটারে কিন্তু আমি মারতে পারি না। লাস্টে কিন্তু আমার টিমমেটরা মাইরা দিয়ে এই রাউন্ডে ভিক্টরি করে ফেলছে। আমার হাতে আর মাত্র একটা রাউন্ডের চান্স আছে, আর এই রাউন্ডে যে করে হোক না কেন আমাকে 2-3টার উপরে কিল করতে হবে। সো এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ছাদের উপরে উঠবো, আর এখানে কিন্তু একটা বোনফায়ার জ্বালায়া দিছি। বোনফায়ার জ্বালানোর কারণ হচ্ছে ভাই যদি আমরা বোনফায়ার জ্বালাই তাহলে রেট অফ ফায়ার কতটা বাড়ে এটা তো তোমরা জানো, গুলির স্পিড তো তোমরা দেখতেই পারতেছো। একটা এনিমিরে কিল করলাম মানে নক করলাম, কিন্তু কোনো শান্তি পেলাম না ভাই। ওখানে কিন্তু গুলাল ফালায় রিভাইভ দিয়ে দিছে, দুঃখজনক বিষয়, তো ব্যাপার না। আরেকটা এনিমি এইটারে ডাউন করছি ভাই, এই কিলটা অন্তত আমার নিতে হইব, কিন্তু আমার টিমমেটরা সাহস পাইতেছে না ওখানে যাওয়ার। সো যেটারে ডাউন করছিলাম সে কিন্তু দেখো ভাই ঘুরে গিয়ে ওটারে মনে হয় রিভাইভ দিতেছে। আমার যে করে হোক না কেন এই এনিমির কিলটা নিতে হবে। সো আমার টিমমেটরা ঢুকছে, কিলটা আমি পেয়ে গেছি। আরেকটা এনিমি ফুল ড্যামেজ দিছি, কিন্তু আমি কিলটা করতে পারলাম না। সো লাস্ট আর মাত্র একটা এনিমি, ওইটারে আমার টিমমেটরা মারে দিয়ে এই ম্যাচটাও বুইয়া করে ফেলছে। সো এখন আমরা ব্যাক দিয়ে দেখবো গাইজ আমাদেরকে 80 পয়েন্ট দিল কিনা। সো অবশেষে কিন্তু এই ম্যাচেও আমি 80 পয়েন্ট পেয়ে গেছি। আমার পয়েন্ট হয়ে গেছে ভাই 1200-র মতন। এর মানে হচ্ছে যদি আর মাত্র একটা কিল করতে পারি তাহলে কিন্তু আমি আমার জেলার ভিতরে ঢুকে যাব, যে কারণে তাড়াতাড়ি করে পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিছি। সো ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে একটা রাউন্ড ভিক্টরি করে আমি কিন্তু পরবর্তী রাউন্ডে ভিএসএস নিয়ে একটা কিলও করে ফেলছি। সো এরপরে কিন্তু আর মাত্র 3টা এনিমি বাচ্চা আসিল, আর 3টা এনিমি কিন্তু এই দিকে আসিল। আমার টিমমেটের সঙ্গে ফাইট নিতেছিল, আমি তো এই চান্সেই আসিলাম। আমি কিন্তু থার্ড পার্টি করে ভাই একটারে অলরেডি ডাউন করে ফেলছি, আর মাত্র 2টা এনিমি বাচ্চা আছে, আর তার মধ্যে একটা এনিমিরে আমার টিমমেট মাইরা দিছে, আর মাত্র একটা এনিমি। আর সেই এনিমিটারে যখনই আমি ফুল ড্যামেজ দিছি তখনই দেখি ভাই ও কিন্তু গায়েব হয়ে গেছে, মানে মোর্স ক্যারেক্টার না কি জানি একটা ক্যারেক্টার মারছে, মারার পরে আমার টিমমেটের হাতে গিয়ে মরে গেছে। আর এই রাউন্ডও কিন্তু আমরা খুব ইজিলি ভিক্টরি করে ফেলছি। এই ম্যাচে আমি মোটামুটি ভালো পরিমাণে কিল করতে পারছি, কারণ হচ্ছে ভাই আমার কনফিডেন্স আছে। আর মাত্র একটা ম্যাচ খেলে যেহেতু আমি জেলার ভিতরে ঢুকতে পারবো, যে কারণে আমি তাড়াহুড়া করে ভাই দেখো কিল টিল করতেছি। একটারে ডাউন করে ফেলছি, আরেকটারে ভাবছিলাম আমি মারতে পারবো, কিন্তু ভাই একটুর জন্য কিন্তু মিস হয়ে গেছে। আর ওর টিমমেটরা কিন্তু রিভাইভও দিয়ে দিছে, রিভাইভ দিয়ে আবার আসতেছে ভাই, আসার সাথে সাথে আমি কিন্তু হেডশট মেরে ডাউন করে ফেলছি। এই বোনফায়ারটা কিন্তু অনেক কাজের ভাই, এই বোনফায়ারটা কিন্তু যখন তখন ইউজ করা যাবে না, এটা চান্স মতন ইউজ করতে হবে। সো একটা কিল আমি পাইলাম, তারপরে কিন্তু আমার টিমমেটরাই ওগুলারে মারে দিছিল। এর পরবর্তী রাউন্ডে মানে এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড, এই রাউন্ডে আমি ভাবতেছি ভাই 2টা কিল করতে, একটারে অলরেডি ডাউন করে ফেলছি। যখন ক্লিয়ার করতে ধরছি তখন কিন্তু ওখানে আরো একটা এনিমি আসিল, আর সে কিন্তু আরে রিভাইভ দিয়েও দিছে। একটুর জন্য আমি মারতে পারলাম না, আবারও ডাউন দিয়ে দিছি। এই কিলটা পাইলেও পাইতে পারি, নাও পাইতে পারি, ও টিমমেট ওখানে আছে। সো আমাদের ক্লোজ রেঞ্জে কিন্তু একটা এনিমি, কিন্তু এটারে আমি মারতে পারলাম না। আর দেখতে না দেখতে ভাই আমার টিমমেটরা সব কয়টারে মাইরে দিছে, কিলটা অবশেষে পেয়ে গেছি, আর ম্যাচটাও বুইয়া হয়ে গেছে। আর যখনই আমি এই ম্যাচ থেকে ব্যাক দিয়ে দেখি ভাই আমাদের পয়েন্ট কিন্তু দেখো 80-র উপরে হয়ে গেছে। সো এখন আমি রিজনটা একটু চেক দেই ভাই, আসলে কি আমি জেলার ভিতরে ঢুকতে পারলাম কিনা। সো এরপর যখনই আমি রিজনটা চেক দেই তখন দেখি ভাই যে 100 নম্বরে আছে তার পয়েন্ট আমার পয়েন্ট একদমই সেম টু সেম, জাস্ট 1 পয়েন্টের ডিফারেন্স। 1 পয়েন্ট করতে পারলে কিন্তু আমি এর উপরে উঠে যাব। তো বেশি দেরি না করে এর পরবর্তী ম্যাচও স্টার্ট করে দিছি। আর এই ম্যাচের ভিতরে আমি কিন্তু ভিএসএস নেওয়ার পরে আর মাত্র 2টা এনিমি বাইচা ছিল, এই 2টারে যে করে হোক না কেন আমাকে কিল করতে হবে। একটারে ডাউন করে ফেলছি, আর মাত্র একটা এনিমি, সেই এনিমিটা কিন্তু কাভারে আছে। কাভারে থাকা অবস্থায় কিন্তু আমি এখান থেকে জুম করে হেডশট মেরে ডাবল কিলের সাথে এই রাউন্ডে ভিক্টরি করে ফেলছি। আমি এই ম্যাচগুলো খেলার পরে যতটুকু বুঝতে পারলাম গাইজ আমাদের বেশি কিল করা লাগবে না, যদি আমরা মাত্র 2-3টা কিল হেডশটে করি তাহলে সেটাই এনাফ। সো তারপরে কিন্তু আমি ট্রাই করবো গাইজ বডি শট বেশি লাগে, হেডশট একটু কমই মারি। তো যাই হোক না কেন এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু অলরেডি একটা এনিমিরে ডাউন করে ফেলছি। কিলটা পাবো কিনা আমি সন্দেহের মধ্যে আছি। এই কিলটা কনফার্ম করার জন্য আমাকে একটু এনিমির ক্লোজ রেঞ্জে যাইতে হবে, যেখান থেকে আমি এনিমিটাকে ক্লিয়ার করতে পারবো। সো ওখানে দেখতে না দেখতে ভাই সব কয়টা এনিমি শেষ, আর মাত্র একটা এনিমি। আমি তো আমার কিল পেয়ে গেছি এন্ড রাউন্ডও ভিক্টরি হয়ে গেছে, আর মাত্র একটা রাউন্ড আছে। সো এই রাউন্ডে কিন্তু ভাই আমার টিমমেটরা গিয়া এনিমিটারে মাইরা দিছে, আমি কিন্তু একটা কিলও করতে পারি নাই। সো ম্যাচ কিন্তু আমাদের বুইয়া হয়ে গেছে। আর এই ম্যাচে কিন্তু আমি হেডশটেও কিল করছিলাম, যে কারণে ব্যাক দেওয়ার সাথে সাথে দেখি আমি কিন্তু বিএসএস দিয়ে 80 পয়েন্টই পেয়ে গেছি। এন্ড যখন আমি লিডার বোর্ড চেক দেই তখন দেখি ভাই আমি অলরেডি
দেখো 76 নাম্বারে ঢুকে গেছি। আমার যেখানে 90 নাম্বারে ঢোকার কথা সেখানে আমি 76 নাম্বারে চলে গেছি। এরপরে আস্তে আস্তে দেখবো গাইজ আমরা ঢাকা ডিভিশন তারপরে বাংলাদেশেও ঢুকতে পারি কিনা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।